আমি ভেটেরিনারি হাসপাতালে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছি, ডক্টরদের সঙ্গে কথা বলে পরামর্শ অনুযায়ী ওষুধগুলো নিয়ে এসেছি। চোখ বন্ধ হয়ে যায়, তারপর খাবারের রুচি থাকে না, এটা কিন্তু এটার কাজ করবে। আর হচ্ছে যে রেনামক্স। আসসালামু আলাইকুম, মায়া কৃষি খামার থেকে বলছি। আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আলোচনা করব, আপনারা অনেকে বলছেন যে ব্রুডিং থাকা অবস্থায় কী কী ঔষধ দিলে পারফেক্ট একটা ওজন আসে বা মুরগি খুবই ভালো থাকে, মুরগি খাবারের যে একটু রুচি এটা হচ্ছে 7-8 দিন পর থেকে নষ্ট হয়ে যায়। ব্রুডিং থাকা অবস্থায় যখন আমরা ব্রুডিং থেকে বাচ্চা বের করি তখন রুচি নষ্ট হয়ে যায়। এটা কারণ কি? তো সব মিলে কিন্তু আমি কিছু ভিডিও তৈরি করছি। ভিডিওটা না টেনে অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আপনারা আমার পিছনে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে আজ 10 দিনের বাচ্চা। এখনও 10 দিন হয় নাই, হচ্ছে আজ 9 দিন চলছে, কালকে দিয়ে 10 দিন হবে। তো এগুলো হচ্ছে 9 দিনের বাচ্চা। তো আমি আবার নতুন করে একটা সেট, ব্রুডিং সেট তৈরি করছি। আমি এই ব্রুডিংয়ের সেটে আবার আগামীকালকে প্রায় 1200-1300 বাচ্চা এখানে ব্রুডিংয়ে নামাবো। এই জন্য ব্রুডিং থাকা অবস্থায় যে ওষুধগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ম্যাক্সিমাম খামারি হয়তো জানে না বা জানার প্রয়োজন। আমি ভেটেরিনারি হাসপাতালে গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছি, ডক্টরদের সঙ্গে কথা বলে পরামর্শ অনুযায়ী ওষুধগুলো নিয়ে এসেছি। তো আপনাদের সঙ্গে একটু এই ওষুধটা শেয়ার করছি। যারা ব্রুডিং করতে চান জেরো বাচ্চা, তারা অবশ্যই এই ওষুধগুলো বাচ্চাকে দেবেন, দেখবেন বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে। আর আমি এর আগে ভিডিওতে বলেছি, যারা 15 পিস 20 পিস বা 40-50 পিস বাচ্চা নিতে চান তারাও বাচ্চা নিতে পারেন, কিন্তু সেটা কিন্তু জেরো বাচ্চা না। এটা কিন্তু অবশ্যই আপনাদের ব্রুডিং করা বা ভ্যাকসিন করার যে বাচ্চাগুলো থাকবে সেগুলো কিন্তু নিতে হবে। আর আমি এই যে দেখুন, আমার এখানে অনেকগুলো ওষুধ আমি এখানে নিয়ে এসেছি। তো ওষুধগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আমি এক এক করে একটু দেখাবো, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এই ওষুধটার নাম হচ্ছে এভিসল। এই দেখুন এভিসল। এই এভিসল ঔষধটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে ব্রুডিং থাকা অবস্থায় আমরা বাচ্চাকে খাওয়াই 1 গ্রাম 1 লিটার পানিতে। আপনারা এভিসলটা খাওয়াবেন। এভিসল খাওয়ালে কি হবে? এভিসল খাওয়ালে আপনার যে আমরা অনেক সময় লাইসোভিটটা খাওয়াই, এই লাইসোভিট খাওয়ানোর দরকার নেই, এভিসল খাওয়ালে হবে। আর লাইসোভিটটা যারা 50-60 পিস বা 100 পিস বাচ্চা ব্রুডিং করে তাদের জন্য লাইসোভিট হলে বেশি ভালো হয়, কারণ এই ওষুধটা অনেক দাম। তাদের জন্য লাইসোভিট পারফেক্ট আছে। আর যারা একসঙ্গে অনেকগুলো বাচ্চা 1500-2000 বাচ্চা ব্রুডিংয়ে করবেন, তারা এরকম এভিসল ওষুধটা আপনারা বাজার থেকে কিনে নেবেন। এই ওষুধটা আপনারা হচ্ছে টানা ব্রুডিং থাকা অবস্থায় টানা 4 দিন বাচ্চাকে খাওয়াবেন, যে কোনো একবার, দিনে যে কোনো একবার এটা খাওয়াতে হবে। এই ওষুধটা খুবই ভালো, আমি এর আগেও ব্যবহার করেছি, ওষুধটা খুবই ভালো। তো এই ওষুধটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন করার জন্য, এভিসল। আর এভিসলের পাশাপাশি আমরা আরও কিছু ওষুধ খাবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, যারা ঠোঁট কাটা নিয়ে প্রবলেমে আছেন, অল্প বাচ্চা হয়তো নেবেন, হয়তো ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নেবেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় এসে মুরগিগুলো ঠুকরাঠুকরি করে খুব খারাপ অবস্থা, নিজেরা ক্ষত হয়ে যায়। তো যারা ব্রুডিং করা বা ভ্যাকসিন করা বাচ্চা নেবেন, তার সঙ্গে আপনারা যদি চান ঠোঁট কাটা বাচ্চা নেবেন, আমরা ঠোঁট কাটা বাচ্চাও কিন্তু বিক্রি করে থাকি। তো আমরা ব্রুডিং থাকা অবস্থায় আরও কিছু বাচ্চা খাবার ওষুধ নিয়ে এসেছি আমরা। ঔষধ হচ্ছে যেমন ধরেন এটা হচ্ছে রেনামক্স। দেখুন এটা রেনামক্স, এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদের সঙ্গে আমি রেনামক্সটা শেয়ার করেছি। তো এটা হচ্ছে রেনামক্স। এর রেনামক্সটা আপনারা দিনে 3 বারে, অর্থাৎ সকাল দুপুর আর রাত 3 বারে কিন্তু বাচ্চাকে দিতে পারেন, কারণ রেনামক্স খুবই ভালো একটা ঔষধ। রেনামক্স খাওয়ালে আর কিছু লাগে না, এরকম একটা অবস্থা। তো রেনামক্স অবশ্যই আপনারা দিনে 3 বার খাওয়াবেন। আর যদি রেনামক্সের সঙ্গে অন্য কোনো ঔষধও থাকে, সেটা আপনি এটার সঙ্গে মিক্সড করে খাওয়াতে পারেন। আপনাদের সঙ্গে একটু সেটাও শেয়ার করছি। এই যে দেখুন কলিফ্লোর ওষুধটা খুবই ভালো। এই যে দেখুন কলিফ্লোর ওষুধটা হচ্ছে আপনার, এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 মিলি 2 লিটার পানিতে। এই দুটাই একসঙ্গে খাওয়াতে হবে, মানে সকাল দুপুর রাত। তো একসঙ্গে আপনার পানির সঙ্গে মিক্সড করে খাবেন। এই দুটো ওষুধ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগির আর কোনো প্রবলেম হবে না। যেমন ধরেন এই যে এই ওষুধটা হচ্ছে যে চোখ বন্ধ হয়ে যায়, তারপর খাবারের রুচি থাকে না, এটা কিন্তু এটার কাজ করবে। আর হচ্ছে এই যে রেনামক্স, এই রেনামক্সটা কিন্তু আপনার মাল্টি কাজ করবে, সব ধরনের রোগের কাজ করবে। হালকা যদি ঠান্ডা থাকে সেটার কাজ করবে, রুচি না থাকলে সেটার কাজ করবে। কিন্তু হ্যাঁ, এই দুটো কিন্তু একসঙ্গে খাওয়াতে হবে। এই যে আপনার এই দুটো কিন্তু একসঙ্গে কাজ করবে, এই দুটো আপনারা একসঙ্গে কিন্তু খাওয়াতে পারেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট আপনারা একটা
বেনিফিট পাবেন। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এটা কিন্তু খাওয়ানো নিয়েও 1 থেকে শুরু করে একদম 5 দিন পর্যন্ত আপনারা টানা খাবেন, সকাল দুপুর রাত এরকম করে টানা 5 দিন পর্যন্ত এটা খাবেন বাচ্চা ব্রুডিং থাকা অবস্থায়। আর যদি বাচ্চা ব্রুডিং থাকা শেষ হয়ে গেল, অর্থাৎ ব্রুডিং শেষ হয়ে গেল, বাচ্চা ব্রুডিং শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু এই ওষুধটা হচ্ছে 3 দিন পর পর কিন্তু প্রতিদিন দুপুরে একবার করে বাচ্চাকে দিতে পারি। সেই ক্ষেত্রে বাচ্চা কিন্তু উপকার হবে, খুবই ভালো হবে। আমি আরও কিছু ওষুধ নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। এটা হচ্ছে এভারটল মাইনর। এভারটল মাইনর এই ওষুধটা আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। এভারটল মাইনর কিন্তু আপনারা অবশ্যই জেরো বাচ্চাকে দেবেন না, এটা দেবেন হচ্ছে বাচ্চার বয়স যখন 10-11 দিন প্লাস হবে অর্থাৎ পার হবে তখন থেকে এই এভারটল মাইনরটা দেবেন। এটা কিন্তু বাচ্চার মানে এই যে হচ্ছে বাইরেতে খুব সহযোগিতা করে বা বাচ্চার চেহারা খুব ভালো করে এই ওষুধটা কিন্তু আপনারা খাওয়াতে পারেন। আর এই ওষুধটা আপনারা হচ্ছে এখানে একটু লেখা আছে 1 গ্রাম 2 লিটার পানিতে খাওয়াবেন 3 দিন পর থেকে, অর্থাৎ বাচ্চার বয়স যখন 3 দিন হবে তারপর থেকে কিন্তু এই ওষুধটা খাওয়াতে হবে। আর খুবই অল্প সীমিত খাবেন, 1 গ্রাম 1 মিলি 2 লিটার পানিতে। এটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে খাওয়াতে হবে। আর আপনারা বলেছেন যে এইরকম ওষুধ মিলিটা আপনারা বুঝতে পারেন না, এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এরকম ওষুধ মিলিটা বোঝার জন্য এরকম একটা আপনারা সিরিঞ্জ নেবেন। এই যে দেখুন, আমি একটা সিরিঞ্জ আপনাদের দেখার জন্য নতুন একটা সিরিঞ্জ নিয়ে এসেছি। এইরকম একটা সিরিঞ্জ নেবেন, আমি একটু খুলে দেখাই। খুলে না দেখালে হয়তো বুঝতে পারবেন না। এই যে দেখুন, এরকম একটা সিরিঞ্জ নিতে হবে, খুব সিম্পল একটা মাপ। এরকম সিরিঞ্জে এই যে দেখুন, এটা কিন্তু 2 মিলি, এটা কিন্তু লিকুইড ওষুধ অনুযায়ী এটা 2 মিলি, এটা 4 মিলি, এটা 6 মিলি, আর হচ্ছে এটা হচ্ছে 1 মিলি। এই যে দেখুন একটা বড় একটা টান আছে, এটা 1 মিলি, এটা 2 মিলি, এটা হচ্ছে 2.5 মিলি, এটা 4 মিলি, এটা 4.5 মিলি, এটা 6 মিলি। তো এরকম করে মিলি মাপ করে কিন্তু আপনারা পানিও অনেক সময় ভ্যাকসিন মিক্স করে নিতে পারেন। আবার কিন্তু এই যে খাবার যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আপনারা মিক্সড করে নিতে পারেন। আর যদি আপনারা লিকুইড ছাড়া অর্থাৎ যে পাউডার জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো যদি আপনারা মাপ করতে চান তাহলে এরকম চামিচ নেবেন। এই চামিচেও কিন্তু এই যে দেখুন 1/2 গ্রাম বা 2 গ্রাম করে একটা থাকে, হ্যাঁ লেখা থাকে। এটা যখন আপনারা নেবেন, ওষুধটা নেবেন, তখন এরকম করে হাত দিয়ে সমান করে নেবেন, একদম সমান করে নেবেন, তাহলে ওটা হবে 2 মিলি। আর যখন একটু উঁচু করে নেবেন তাহলে হবে ওটা 2.5 মিলি। ওইভাবে আপনারা মাপ দেবেন। তো আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আমরা 0 থেকে শুরু করে একদম 20 দিন বয়স পর্যন্ত বাচ্চা বিক্রি করে থাকি। আর যারা ঠোঁট কাটতে পারেন না বা ঠোঁট কাটা বাচ্চা নেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বাচ্চা ঠোঁট কেটে একদম ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে বাচ্চা বিক্রি করি। আর এটা হচ্ছে বগুড়া সদর। আপনারা অবশ্যই অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপু এটা কোন জায়গা। এর আগে আপনাদের ভিডিওতেও কিন্তু মানে লেখা আছে এটা কোন জায়গা, তারপর হয়তো অনেকে মিস্টেক করেছেন, বুঝতে পারেন না। তো এটা হচ্ছে বগুড়া সদর, আমরা বগুড়া থেকে বলছি। আর সবচেয়ে বড় কথা, আমরা গোটা বাংলাদেশ কিন্তু বাচ্চা সেল করে থাকি, ডেলিভারিতে থাকি। আপনারা যারা খামারে এসে দেখে শুনে বাচ্চা নিতে চান তারাও নিতে পারবেন। আর যদি মনে করেন যে না খামারে এসে না, শুধুমাত্র আমরা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করব, আপনারা কিন্তু সেটাও করতে পারেন। আমরা গোটা বাংলাদেশ বাচ্চা সেল করে থাকি। আর এরকম বাচ্চা নিতে চাইলে তো আপনারা যদি নিতেই চান, আর যদি অনেকে বলেন যে মাল্টি কালার যে বাচ্চাগুলো দেখেন, আমার এই বাচ্চাগুলো কিন্তু A to Z মাল্টি কালার। এখানে কিন্তু 2-3টা কালার না, এখানে বেশ 5-6টা কিন্তু কালার আছে। আর অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা কিন্তু 5-6টা কালার হয়, অনেকগুলো কালার হয়। এটা এর আগেও আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন। আর আপনাদের সঙ্গে আমি এরপরে নেক্সট টাইম আমি ঠোঁট কাটা বিষয়টা শেয়ার করবো, আমি কীভাবে ঠোঁট কাটি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে ওষুধগুলো আপনাদেরকে আমি শেয়ার করলাম বা দেখালাম, এই ওষুধগুলো কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। যারা অল্প বাচ্চা নিয়ে শুরু করতে চান তারাও একটু এই ওষুধগুলো কন্টিনিউ করবেন বাচ্চাকে সুস্থ রাখার জন্য। যদি আপনার খামারে আপনার বাচ্চা সুস্থ নাই থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবে লাভবান হতে পারবেন না, বা কোনোভাবেই কিন্তু আপনার ওখান থেকে বেনিফিট আসবে না। বাচ্চা সুস্থ থাকলেই কিন্তু কম বেশি যেটা হোক না এখন লাভ হবেই। আর বাচ্চা যখন আপনার রোগে আক্রান্ত হবে বা বাচ্চার ওয়েট ঠিকঠাক আসবে না, বাচ্চার চেহারা ঠিকঠাক থাকবে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা থেকে আপনি যতই টাকা ইনভেস্ট করেন না কেন ওখান থেকে কিন্তু লাভ হওয়া খুবই মুশকিল হয়ে যাবে।
তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মায়া কৃষি খামার যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করবেন। আর মায়া কৃষি খামার যে ফেসবুক পেজ আছে এখানে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমরা প্রায় দিনই নতুন নতুন ভিডিও তৈরি করি, আর এই টাইগার মুরগি নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর ফোন নাম্বার আছে, ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে। আপনার যে ভিডিও দেখছেন ভিডিওর উপরে কিন্তু ফোন নাম্বার আছে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দুটাই। তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন, ফোনেও যোগাযোগ করতে পারবেন। আর এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।